নমস্কার বন্ধুরা, আজকে করব কাতলা মাছ, ধনেপাতা দিয়ে কাতলা মাছ করব। তো রান্নাটা আমি কিভাবে করি তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। এখানে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। মাছের মধ্যে লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপরে মাখিয়ে নেবো। মাছটা মাখানো হয়ে গেছে হলুদ লবণ দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। আমি 2 দিন ভিডিও দিতে পারিনি, আমি বাপের বাড়ি ছিলাম, তাই আমি তোমাদের 2 দিন রান্নার ভিডিও দিতে পারিনি। তো কালকে বাড়ি এসেছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। আমার মাছ ভাজা হতে তো আমি মশলা তৈরি করে নেবো। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, একটু জল, মশলা বাটা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, তুলে বাদ বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কালি জিরে, শুকনো লঙ্কা, যে বাটা মশলাটা ঢেলে দেবো। বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এখানে ধনে পাতা বেটে নিয়েছি, দিয়ে দেবো। ধনে পাতা বাটাটা দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দেবো। আমি যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো 3টে। আমার রান্নাটা হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে কাতলা মাছ আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এরপর তো একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেবো তরকারিটা। আমি যেভাবে রান্না করলাম আপনি এবার রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগে খেতে। রান্নাটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন।